আমি যেটা চেয়েছিলাম যে কাজরি যে একা হাতে সব কিছু সামলায়, ব্লুকেও সামলাচ্ছে, নিজের অফিস সামলাচ্ছে, বাড়ি সামলাচ্ছে, তো একটা দশভুজার রোল কাজরি প্লে করে। রাহুল একবার ব্লুকে নিয়ে আমাকে ভিডিও কল করেছিল, মনে হয় কোনো কিছু তো প্ল্যান করছে। তো কেকের মধ্যে দিয়ে সেই ছবিটা যেন ফুটিয়ে ওঠানো যায়। বাট ভালো ভালো রান্নাগুলো স্টার্টিং ফ্রম ইলিশ মাছ, মাটন, ওগুলো কে বানাতো বল, সত্যি কথা বল। রাহুলের রান্না কিন্তু আমি খাইনি এখনো। আজকে খেয়ে দেখতে পারবে। কাজরি আজকে জন্মদিন 8 জুন, ও এখন অফিস গেছে আর আমি ওর জন্য কয়েকটা প্ল্যান আজকে বানিয়েছি। দীপান্বিতা নামে আমাদের একজন সাবস্ক্রাইবার আছে, উনি অসাধারণ বেকিং করেন, ব্যাটার অ্যান্ড বেকিং ওনার বিজনেসের নাম। উনাকে দিয়ে আমি কাজরির জন্য আজকে একটা কাস্টমাইজড কেক বানিয়েছি। ওকে আমি যেখানে দশভুজা অবতার হিসেবে দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি সন্তোষপুরে, ওখানে দীপান্বিতার বাড়িতে কেকটা কালেক্ট করতে। দীপান্বিতার ম্যাপ লোকেশনটা একটু ভুল আছে, এখন বলছে সুবোধ পার্কের ক্লাব। আচ্ছা দাদা, এখানে সুবোধ পার্কের ক্লাবটা কোনটা? ওই তো আগে আগে বাড়িকে যে হ্যাঁ, ওখানে মাঠ আছে। অলরেডি দীপান্বিতাকে দেখতে পেয়ে গেছি। এটা হচ্ছে সন্তোষপুরের ভেতরে সুবোধ পার্ক। আমি জানি না আপনারা যারা চিনবেন কিনা, যারা এখানে থাকেন তারা অবভিয়াসলি কমেন্ট করতে পারেন। কেকটা আমার খুব ভালো লেগেছে। আমি যেটা চেয়েছিলাম যে কাজরি যে একা হাতে সব কিছু সামলায়, ব্লুকেও সামলাচ্ছে, নিজের অফিস সামলাচ্ছে, বাড়ি সামলাচ্ছে, তো একটা দশভুজার রোল কাজরি প্লে করে। তো কেকের মধ্যে দিয়ে সেই ছবিটা যেন ফুটিয়ে ওঠানো যায়। হাই দীপান্বিতা, অনেক ধন্যবাদ তোমাকে, একদম লাস্ট মোমেন্টে জানিয়েছি, তাও যে তুমি কেকটা ডেলিভার করতে পেরেছো, মেনি থ্যাঙ্কস ফর দ্যাট। একটু এখান থেকে দেখা যাচ্ছে। একদম। আচ্ছা, এই হ্যাপি বার্থডেটা লাগিয়ে নিতে হবে তো উপরে? হ্যাঁ, ঠিক এখানে আছে। ওখানে পয়েন্ট করা আছে, ওখানে লাগিয়ে দেবে। আচ্ছা, জাস্ট একটা ব্যাপার এখানে একটু বলছি। দীপান্বিতা আমাদের লিভিং উইথ রাহুলের একজন সাবস্ক্রাইবার, এবং দীপান্বিতার একটা বেকারি আছে যেটার নাম হচ্ছে ব্যাটার অ্যান্ড বেকিং, রাইট? ব্যাটার অ্যান্ড বেকিং। দীপান্বিতার বেকিং অসাধারণ, কারণ রিয়াজি জৈনকে জন্মদিন ছিল, দীপান্বিতা সেখানেও এসেছিলো, সেখানে একটা কেক দিয়েছে, কেকটা আমাদের খুব ভালো লেগেছে। সেটারও একটা ভিডিও আছে। আপনাদেরও যদি বাড়িতে এরকম কোনো প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, নিচে ডেসক্রিপশন বক্সে ওর ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা প্লিজ ওকে ফোন করে নেবেন, আপনারা ওতে কেক নিয়ে নেবেন। আই এম শিওর আপনাদের ভালো লাগবে। আপনাদের খুব ভালো লাগবে, ফ্রেশ হোম বেকারি কেক পাবেন একদম। সো কাস্টমাইজ কেক যদি আপনাদের লাগে, যদি এরকম আপনাদের কোনো থট প্রসেস থাকে বা কোনো প্রিয়জনের জন্মদিন বা অ্যানিভার্সারি বা যে কোনো ইভেন্ট হোক, নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ফোন করে নেবেন দীপান্বিতাকে। মেনি থ্যাঙ্কস। চলো, আর তোমার বিজনেস আরও ভালো হোক, বেস্ট অফ লাক। চলো, দীপান্বিতার থেকে কেকটা নিয়ে নিলাম। এই কেকটার দাম হচ্ছে 700 টাকা এবং আমার তো বেশ ভালোই লেগেছে, আপনারা নিয়ে দেখতে পারেন। এখন বাড়ি ফিরবো। আকাশের কি অবস্থা, বৃষ্টি আসছে। এই বাড়ি ফিরলাম আর আজকে বিকেলে আমি একটা অসাধারণ মাটন কষার রেসিপি বানাবো। আমি শেফ অতনুর থেকে জেনে নিয়েছি সব কিছু, এবং সেটা শুধু আমি বানাবো আর কেউ না। আমিও রান্না ইনফ্যাক্ট ভালো বানাই, নেদারল্যান্ডে আমি রান্না করতাম। আমার বন্ধু জোজো আসছে আর চীনা আসছে রাতে ডিনারে। ছোটো করে এখানে একটা জিনিস একটু বলি, দেখুন আমরা যারা ব্লগ করি, আমাদের জন্য সবথেকে বড় অ্যাকমপ্লিশমেন্ট হচ্ছে যদি আপনারা আমাদের ব্লগগুলো দেখেন আর আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন। আমার প্রায় ব্লগ করা শুরু করেছি 2019 সাল থেকে, 2026 হয়ে গেছে, 7 years গন। একটাই রিকোয়েস্ট, এই 7 বছর ধরে চলছে, আগে আরও অনেক দিন চলবে। প্রচুর মানুষ পাশে ছিলেন, প্রচুর নতুন মানুষও যোগ হয়েছেন। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। সাবস্ক্রিপশন করতে জাস্ট একটা ক্লিক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিন। রাস্তাঘাটে অনেক সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়, অনেকে বলেন যে দাদা আপনার ব্লগ দেখতে পাচ্ছি না, ব্লগ আসছে না। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন, তাহলে আমি কোনো ব্লগ পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনারা ইমিডিয়েটলি আমার নতুন ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবেন। সো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর যেহেতু ওর আজকে জন্মদিন, আমার একটা প্ল্যান ফার্স্টে থেকেই ছিল। যখন আমরা নেদারল্যান্ডে থাকতাম লকডাউনের সময়টায়, তখন কিন্তু বেসিক্যালি নেদারল্যান্ডে ডে ইন ডে আউট রান্না করতাম আমি, ও রান্না করতো না। আমার বরাবরই রান্না করতে ভালো লাগে, সেটা আপনারাও অনেক ব্লগে আমাকে রান্না বানাতে দেখেছেন। আর নেদারল্যান্ডে কী হতো, আমি বানাতাম একটা খুব ভালো মাটন কষা, আমাদের বন্ধুবান্ধবরা ওখানে যারা ছিল সবাই আসতো, খেতো টেতো, আর ওরও খুব ভালো লাগতো। তো বেসিক্যালি আমি ভাবলাম যে আজকে ওর যখন জন্মদিন, আমি বানাবো আজকে মাটন কষা, আর তার সাথে রেয়াজি বিরিয়ানি বা ভাতের অপশান আছে। রাতে জোজো আসছে, চীনা আসছে, তো মাটনটা ফার্স্টে ম্যারিনেট করে আমি রেখে দেবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে,
মাটন কষার যে রেসিপিটা না, সেটা আমি আবার দেখেছি অতনুর রেসিপি। ওই আপনারা সবাই তো শেফ অতনুকে জানেন, ওইখান থেকে আমি রেসিপিটা দেখলাম। খুবই সহজ রেসিপি, বাড়িতে মোটামুটি যা যা আইটেমস রয়েছে সেটা দিয়ে বানানো যাবে। এবার মাটনটা ম্যারিনেশন দিয়ে আমি শুরু করবো। আই হোপ ওর এটা ভালো লাগবে, কিন্তু আমার একটাই নেগেটিভ পয়েন্ট, আমি মাটন রান্না করতে গেলে ঝালটা একটু বেশি দিয়ে নিই। আজকে ঝালের হাতটাকে পুরো কন্ট্রোল করে রাখবো, কারণ অনেকজন খাবে, আমি একা খাবো না। আমার খাবারটা আজকে লিস্ট ইম্পর্টেন্ট, যাতে ওর ভালো লাগে, দ্যাট ইজ দ্য মেইন থিং। শুরু করে নেবো উইথ ম্যারিনেশন। ও হ্যাঁ, লেটস অ্যাক্টিভেট মাই শেফ মোড। আমাদের বাঙালিদের ফেভারিট আইটেম বানাবো মাটন কষা। সকালেই মাটন নিয়ে এসেছি, তো বাড়িতে মেম্বারও অনেকেই আসবে। 2 কেজি মতন মাটন আসে এখানে। আর ফার্স্টে মাটনের ম্যারিনেশনটা হবে, কিন্তু ম্যারিনেশনের আগে রান্নাঘরের অ্যাম্বিয়েন্সটা একটু চেঞ্জ করি। মাটনটা আমি সকালে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের রিয়াজিতে যে মাটনের সাপ্লাই দেয় হাফিজুলই মাটনটা দিয়ে গেছে। মাটনের কোয়ালিটি খুব ভালো হয় হাফিজুলের। মাটনটা ধুয়ে ফ্রিজে রাখা ছিল, এখন মাটনটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেশনের পর মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো মাটনটা, তারপর অ্যাকচুয়াল রান্নাটা শুরু হবে। তো চলো ম্যারিনেশনটা শুরু করি। ফার্স্টে দেবো নুন, নুন একটু অল্পই দেবো, কারণ নুন যদি কম হয় পরে নুন দেওয়া যাবে, বেশি হয়ে গেলে পুরো কেস জন্ডিস। এরপর দেবো হচ্ছে রসুন বাটা। তো ম্যারিনেশনের পর এরকম একটা ক্লিন র্যাপ দিয়ে মাটনটা ঢেকে দেবো জাস্ট। অফিস গেছিলাম আজকে, এই অফিসের শাটেলটা নামিয়ে দিলে এখন বাড়িতে ফিরছি। রাহুল একবার ব্লুকে নিয়ে আমাকে ভিডিও কল করেছিল, মনে হয় কোনো কিছু তো প্ল্যান করছে। আমি বলেছিলাম আমরা সবাই মিলে রাত্রিবেলা একটু খেতে যেতে পারি, কিন্তু সেটা করবে না, বাড়িতে কিছু প্ল্যান করে যায় না। কোথাও ভেবেছিলাম ছুটি নেবো, বাট কাজের একটু চাপ ছিল, তাই জন্য আজকে ছুটি নেওয়া সম্ভব হয়নি। নয়তো ইন জেনারেল আমি মাঝে আগে তো নিতাম বার্থডেতে ছুটি হয়, এখন জানি না, এখন অতটা মানে নিজের বার্থডের এক্সাইটমেন্টটা এখন কমে গেছে। বেশি এক্সাইটেড ব্লুয়ের জন্য, ব্লুয়ের বার্থডের জন্য থাকে। ব্লুকে দেখলাম নিচে খেলছে, বল রে যে রাহুল করছে। এটা কি? মাটন কষা বানাচ্ছি, শেফ মোড। শেফ মোড অন। নেদারল্যান্ডে আমি রান্না বানাতে মূলত মানছি যে সবাইকে আজকে সব সময় বানাতিস না, আমিও বানাতাম। মেজরিটি অফ দ্য টাইম আমি রান্না করতাম। আমি দুপুরের রান্নাটা আমি করতাম, ডিনারটা তুই করতিস। ওই তোর রান্না বানানো মানে ছোট আলুর দম। ফালতু কথা বলবি না রাহুল, ডালও করেছি। বাট ভালো ভালো রান্নাগুলো স্টার্টিং ফ্রম ইলিশ মাছ, মাটন, ওগুলো কে বানাতো বল, সত্যি কথা বল। তুই বানাতিস, আমি তো তোকে জোগাড় করে দিতাম। গিলটি অ্যাজ চার্জড। তো আজকে হচ্ছে আমাদের মাটন কষা, আর তোর বার্থডে স্পেশাল 2টো সারপ্রাইজ আছে, ছোট ছোট বাট আছে, সেটা আমাকে দেখাবো। 2টো আউটফিট এনেছি, সেটা আমার নিজেরই চুজ করা। এই সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি অ্যামাজনকে বলেছিলাম গিফট, সেন্ড ইট অ্যাজ এ গিফট। এটা কি? এটা হচ্ছে গিফট, এই ব্যাগে গিফট। দেখ তোর ড্রেসগুলো ভালো লাগে কিনা, সবথেকে বড় ব্যাপার সাইজে হয় কিনা। আমি তার সাথে সবাইকেই দেখাবো। ফার্স্ট হচ্ছে এইটা, আমার চয়েস তো সবসময় ভালোই লাগে। হ্যাঁ মানে আমার যেখানে এফর্ট কম দিতে হয় এইসব ড্রেস আমার না এটা ড্রেস না, এটা টপ, ভালো লাগে। জিন্সের সাথে এটা ভালো লাগবে। দেখ জিনিসটা কেমন, ভালো লাগে, নাইস, ভালো। এটা আমি কি এতটা হয়েছে নাকি এটা তোর ওভার সাইজ? না এটা ওভার সাইজ না, তুমি পরে দেখতে হবে। এটা একটা, আরেকটা কি? আরেকটা হচ্ছে এটা কি আচ্ছা এই ব্ল্যাক, বাট না আমার ব্ল্যাক সেরকম নেই। এটা একটা নিচে যদি তোর সাইজ ঠিক না হয় এটাকে এক্সচেঞ্জ। ফার্স্টে তুই ফ্রেশ হয়ে না, তুই ফ্রেশ হয়ে দুটোর মধ্যে একটা পর
আর এইটা পরলে কিন্তু জিন্স দিয়ে পরতে হবে, ওইটা একটা। বাট আই থিঙ্ক রাতের জন্য ব্ল্যাকটা বেটার হবে। তুই আর কি করছিস? আর একটা জিনিস আছে দাঁড়া, যেটা তোকে দেখাবো। রিয়াজি থেকে বিরিয়ানি আনিয়েছিল না আমার মাটাদের সাথে। কাউকে বলেছিস নাকি আবার? আমি জোজো আর চিনাকে ডেকেছি। আমার বলিস ট্রিনা আর জোজো, আর তুই জানিস আমার মধ্যে এসব ন্যাকামো নেই। আমি কোনো কিছু সারপ্রাইজ দিই না। ছোট্ট আবার খুব বড় কিছু দিতে পারলাম না, কারণ রিসেন্টলি আইফোনটা দিয়েছি। জানি সেটা। আর সম্ভব না কতবার দেওয়া। বলবি আইফোন দিয়ে? দাঁড়া, there is one more thing. আবার কি আনবি? Let me show you. সব বলছি। আরে আমাদের যে সাবস্ক্রাইবারটা রিয়াজির 1 বছর হওয়াতে কেক দিয়েছিল, সে দারুণ কেক বানায়। এবং তোর যে একটা দশভুজার রোল তুই পালন করিস, সেটা আমি স্বীকার করছি। আমাদের কাজরির জীবনেও কেক খেতে খুব ভালোবাসে, আর ওর থেকে ব্লু এই জিনিসটা পেয়েছে। ব্লুও কেক খেতে খুব ভালোবাসে। আমাদের যে কোনো কমন ফ্রেন্ড সার্কেল আছে, আরে কেক হলে কাজরি আর কোনো কিছু চায় না। এইটা হচ্ছে তোর কেকটা, এবং যে কেকটা বানিয়েছে সে আমাকে বলেছে চকো মোকা ফ্লেভারটা খুব ভালো হবে। এবং কেকের মধ্যে একটা জিনিস আছে, আরে বার করিস, আমি খুলে দিচ্ছি। বার করিস না, এক্ষুনি নষ্ট হয়ে যাবে। তোর বার করতে গিয়ে ব্লু আসুক, তারপর বার করছি আমরা। এই যে দশভুজার রোল পালনে কাজরি, ল্যাপটপ, ফোন, ব্যাগ, গ্রসারি, আর আমি ব্লু হাতে। ডিমের অমলেটও করি। আর এইটা কি দুধের মতো? না, এটা হচ্ছে কলিন্স। এটা হচ্ছে কলিন্স। এটা ঠিক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। হাউ ইজ ইট? অ্যাপ্রোপ্রিয়েট একদম। থ্যাংক ইউ, ভালো হয়েছে। নাইস থট। আমি just আমি এটাই ভাবলাম যে সব কিছুতে ও আছে, রান্না বান্না, ঘর ঝাড়া মোছা, জানি ওটা মাসের বাজার অর্ডার দেওয়া, ব্লুকে সামলানো, ইনভেস্টমেন্ট, সব কিছুতে কাজরি। রোজেই ভালোবাসা যে স্টেশনটির নাম। সো অফিস থেকে ফিরে এসছি, ও একটা মশলা একটু বানিয়ে দেবো, দেখাচ্ছি আপনাদের। যে মশলাটা বানাবো সেটা একটু ভেজে নেবো আগে শুকনো খোলায়। এখানে গোটা জিরে আছে, গোটা ধনে একটু নিয়ে নেব, দারচিনি নেব, ছোট এলাচ নেব, লবঙ্গ নেব। দারচিনি একটা, ছোট এলাচ আর লবঙ্গ, ছোট এলাচ আরো কয়েকটা লাগবে, লবঙ্গ। আচ্ছা, এটার সাথে লাগবে হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা। এটা মেনলি ঝালের জন্য না, এটা রঙের জন্য। সেটা আমি আজকে সকালে নিয়ে এসেছি লেক মার্কেটের থেকে। যারা মাটন রোগান জোশ ভালোবাসেন সেখানে এই লঙ্কাটা ইউজ হয়, আর অনেক জায়গাতেই ইউজ হয়। তো একটা অসাধারণ সুন্দর লাল রং আসে। আমাদের এখানে লঙ্কাটা পাচ্ছিলাম না, তো আমাকে লেক মার্কেট যেতে হয়েছিল। লাস্টে গোটা গোলমরিচ। এই সব কটা নিয়ে ঢালবো কড়াইতে। গোটা জিরে, গোটা ধনে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, সাথে কাশ্মীরি লাল লঙ্কা। গ্যাসের আঁচটা একটু কম করে দেবো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মিক্সিতে এটাকে দিয়ে এটা একটা মশলা মতন বানিয়ে নেব। জাস্ট কাজুরি মাঝখানে একবার ঢুকেছিল, এটা যে ঝাঁসটা আসছে সেটা শুকিয়ে গেছে। বাবা রাহুল, এটা খুব ঝাল হবে, আমি কি খেতে পারবো? আমি বললাম এটা কাশ্মীরি লাল লঙ্কা। মিক্সিতে এটা একটা মশলা বানিয়ে নেবো।
এইটুকুতে এত কিছু ধরবে? শুকনো খোলায় যেগুলোকে ভাজলাম সব মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই যে বেসিক্যালি আমরা যে মশলাটা এখানে বানালাম সেটা এবার দইয়ের সাথে মিশিয়ে নেব। দই নেব 3 টিস্পুন, যদিও এটা টিস্পুন না, টেবিল স্পুনই হবে, কিন্তু দইটা থেকে সাঁচা বেরিয়ে গেছে প্রায়। এই সাঁচাটা থেকেই প্রোটিন হয়। আর এবার যে মশলাটা বানিয়েছি এই মশলাটা দই দিয়ে মেশানো যে মশলাটা ওটা আমার লাস্টে ইউজ হবে। তো মোটামুটি এখন যেটা বানিয়ে নিয়েছি ওটা একটুক্ষণ আমি সাইডে রেখে দেবো আর মাটনটা বানানো শুরু করবো। মাটন ম্যারিনেশনেতে রাখা আছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। মাটন হচ্ছে, তেল তো একটু ভালো অ্যামাউন্টে লাগবেই, রোজ এত রিচ খাওয়া হয় না। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু মাটনে একটু তেল দিই, তেলটা একটু বেশি লাগতে পারে। আর মাটন ম্যারিনেশনের সময় শুকনো লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছি, ওটা না হাতটা ধুতে ভুলে গেছি, গালে হাত দিয়েছি তখন থেকে গালটা পুরো জ্বলছে। তো সর্ষের তেলটা যেটা দিয়েছি যখন একটু গরম হয়ে আসবে তখন এই সর্ষের তেলের মধ্যে দিতে হবে একটা তেজপাতা। এবং তেজপাতা আমি সবসময় বিশ্বাসী একটু দুমড়ে মুচড়ে দেওয়াতে, তাতে গন্ধটা ম্যাক্সিমাম বেরোয়। রোজ তো এইভাবে খাওয়া হয় না, কিন্তু মানে এইসব রান্না এমন যে তেল যত বেশি হবে স্বাদ তত খুলবে। রান্নাঘরে এক্সস্টটা চালাতেই হলো, কারণ সর্ষের তেল দিয়ে পুরো জাহাজ উঠে গেছে, সাউন্ডে একটু অসুবিধা হতে পারে। এবার সর্ষের তেল যখন গরম হয়ে এসছে এর মধ্যে ঢালবো পেঁয়াজ। এবারই ছিটকে উঠবে, সেটাই আমার মেন ভয়। এত গরম লাগছিল আমি এখন খুলে এসেছি। পেঁয়াজটা মোটামুটি এতক্ষণে রং বদলে গেছে ভেজে। মাংসটা দিয়ে দেবো। এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটাতে একবারে ঢাললে কড়াই উল্টে যাবে, ধাপে ধাপে ঢালতে হবে। আচ্ছা, মাটন তো রান্না হচ্ছে আর আপনারা তো জানেন যে মাটন সেদ্ধ হতে অনেক টাইম নেয়, এবং আমার একটা ট্র্যাডিশনাল ফিলিং আছে যে প্রেশার কুকারে আমি মাটন দেবো না, যা হবে কড়াইয়ের মধ্যেই হবে। যতক্ষণ সময় লাগবে লাগুক, একটু জল দিয়ে মাটনটা ভালো করে কষবে এবং তারপর গিয়ে মাটনটা হবে, কিন্তু প্রেশার কুকারেই মাটন দেবো না। আমাদের বাড়িতে সবার ফিলিং হচ্ছে লেট হচ্ছে, জলদি দিয়ে দাও প্রেশার কুকারে। না, আজকে জন্মদিনের মাটন রান্না হচ্ছে, এত কষ্ট করে এত কিছু করেছি, প্রেশার কুকারে আমি দেবো না। দেখিও রেডি হলো কিনা। তোমার দুটি ঠোঁটে রেলপথ ধরে চলাচল করে কত না হাসির ট্রেন ট্রাম। চীনা এসে গেছে, রাহুলের রান্না কিন্তু আমি খাইনি এখনো। আজকে খেয়ে দেখতে হবে। চীনা এসছে, রাহুল স্পেশাল মাটন কষা। রেয়াজি থেকে বিরিয়ানি আনিয়েছি, মাটন কষা। তুমি চাইলে ভাত দিয়েও খেতে পারো। চীনা না, না। ভাত খেতে খুব ভালোবাসে। না, আমি ভাতই খাই। মাটনের কি অবস্থা দেখি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kajuri. Happy birthday to you. আপা বলো হ্যাপি টু ইউ। হ্যাপি টু ইউ খেতেই ব্যস্ত এটা কি বিয়ের হলো বার্থডে? বিয়ের মা এটাতে আর নেই, আরেকটা পিস কেটে ট্রিনা খেতে। ট্রেন, তুই আর ট্রেনের কথা বলিস না।
কেক খেলে তো ও আবার হ্যাপি বার্থডে। আমরা একটু থ্যাংক ইউ হ্যাপি হ্যাপি তুমি একটু হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি টু ইউ বলেছো আমাকে? খাবে একটু আবার খাবে না? আজকে ডিনার হচ্ছে কেক। কেক হয়ে গেল, আজকে হয়ে গেছে। বাবা মুখের অবস্থা দেখো, আজকে হয়ে গেছে। আরে কেক। আচ্ছা, মাটন তো সেদ্ধ হতে অনেকক্ষণ লাগে, এখনো অনেকক্ষণই লাগছে, কিন্তু এই প্রেসার কুকারে দেবো না। এই ও ভাই, রং কি! আরো হোক, যত কষবে তত ভালো। তো জোজোর সাথে মার দেখা হচ্ছে সাউথ পয়েন্টের পর, অনেক যুগ পর। অনেক যুগ। তখন বোধহয় ক্লাস 2-তে না 3-তে পড়তো। বাবা সত্যি অনেকদিন পর দেখা হলো, বহু বছর পর তোমাকে তো আমি ব্লগেই দেখি। ও তা তো দেখেছি, ভেরি গুড টু সি ইউ লাইভ। কিন্তু তোকে তো আমি দেখি। মাটনটা হয়ে গেছে। মাটনটা অ্যাকচুয়ালি লাস্টে একটু প্রেসার কুকারে দিতে হলো, তো এবার জাস্ট ঢেলে নেব। সো মাটন হয়ে গেছে, সবাই বসে বসে খেতে। এবার জাস্ট ফিডব্যাক নেওয়ার টাইম, যে মাটনটা কেমন হয়েছে। আমিও খেয়ে নেবো, ঠিক আছে? মাটনের কালারটা তো ফাটাফাটি। ভাই, বিরিয়ানিটা কোথায়? বিরিয়ানি তোদের প্লেটে ঢেলে ঢেলে গরম করে দিই। হ্যাঁ, সেটাই বেটার। আই ক্যান হ্যাভ ঠান্ডা বিরিয়ানি অলসো। না না না, ইউ ডোন্ট নিড টু না হ্যাভ। মাটনটা গরম আছে কিন্তু। এত সামনে মাইক্রোওভেন, ঠান্ডা বিরিয়ানি খাওয়ার কি দর? মাটনের রংটা এটা দেখাচ্ছি নাইনি, হ্যাঁ হাফিজুলের মাটন। বিরিয়ানিটা আমি ইচ্ছে করেই মাটন আর আনাইনি, যেহেতু আমাদের সবাইকেই মাটনটা শেষ করতে হবে। জোজোকে দে আরো আছে। আর না 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 না। যদি পুরো বিরিয়ানি এই রে, হ্যাঁ। উল্টো করে যাও 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 যাও, ব্যাস হোল্ড, চলো চলো চলো। স্টপ স্টপ। আলুটা? আরে, আলু খাইনি। বিরিয়ানি কিন্তু this আমারও one, তাই this one. চিকেন মাটন ভালো লাগে না, প্লেন রাইসটাই ভালো লাগে। ডিমটা পড়ে গেল রে। হ্যাঁ, ডিমটা খাইনি। খাস তো? আমি কিন্তু খাওয়ার সময় চিল এসি চালিয়ে রাখি, তো যদি সেটাও চেঞ্জ করতে হয় বলি, সেটা 25-এ আছে যদিও। না, মানে এটা মাটন খাওয়ার পরে এসি টেম্পারেচার কমাতে হবে। এই মাটনটা কি গরম আছে? হ্যাঁ হ্যাঁ গরম। মাটন গরম আছে। যদি বলিস আরো করে দেবো। হ্যাঁ, মাটনটা একটু বলিস? গরম না না করে আমার দেয়। মনে হয় তুই না। বলিস এখনো খেয়ে আলু নিয়েছি। দিয়েছে। না, আমাকে আলু দেয়নি। আই ডোন্ট হ্যাভ আলু, আই হ্যাভ এ ফালতু ডিম। ডিম আমি খেতে চাই না, আজকে খেতেই হবে। খেয়ে একটা নেক্সট এই প্রো খেতে ডিমটা হবে। তুই ইয়েকে দিয়ে দে। মিক্স করে দিন। জোজোকে নেক্সট প্রো 40। ভালো অ্যান্টাসিড। তুলবো মাটন সার্ভ করে দেবো। হ্যাঁ, নিতে থাকবো। মাটনটা শুধু খেয়ে বল কেমন হয়েছে, কারণ মাটনটাই আমি বানিয়েছি। আমি এটা নাল্লিটা নেব, নাল্লিটাই দেখছিলাম তখন থেকে। তোর কিন্তু মাটন খাওয়া খুব বেড়ে গেছে। একদমই না, আমি মাটন অনেক দিন পর খাচ্ছি। কি কেমন হয়েছে মাটনটা? ফ্যান্টাস্টিক। দারুণ হয়েছে, মাটনের কালারটাই শেষ করছে না জোজো। আমি কিছু কিছু রান্নাকে খুব ভালো So you করতাম, এখন না understand করে the করে মাঝে মাঝে এত খারাপ ecosystem of রান্না করি। mutton cooking. রাহুল সব মেপে মেপে করে, একটু একটু মাকে জিজ্ঞেসও করে। শুধু মাটনটা একটু ঝাল হতো। না না, ঠিক আছে। ঠিক আছে। ঝাল শুধু তোর একা লাগতো। হ্যাঁ আন্টিরাও তো বলে ভালো খেতে পারে না। 4 পিস খেয়েছি, আর খাওয়া যাবে না। তুমি এটা নেবে না? আরো আছে পুরো এক বাটি। হুম আর এটু করবে না, তুমি ওটা নাও। এটু হয়ে গেছে। তো কি হয়েছে, আমরাই তো খেয়েছি। ভেরি গুড। আর জো জো হচ্ছে খাওয়ার পরে মিষ্টি চাই, মিষ্টি না হলে হবে না। তৃণাও কি তাই? আমি আর ছিলাম আমরাও খেয়ে নিলাম মিষ্টি। ছানা জিলেপি, ছানা জিলেপি ওই এনেছে। one of my favorite. মানে আমি ভাজা মিষ্টি বেশি পছন্দ আমি আর করলাম, আর লোকরা তো বেশি পছন্দ করে। এখানে নাম দে, মিস্টার এন্ড মিসেস রেভাসি। আমি না এটা দিতাম, নিউ নেম ইন টাউন। তোর সব করতে ভালো লাগে, কোনটা? এসব আজে বাজে জিনিস। রেওয়াজি, জেম। এই সাইডে তো বলেছিলাম আমি বেশি কল করি। জো জো, তৃণা সবাই বাড়ি চলে গেল, মাটনও খাওয়া শেষ হয়ে গেল। এবার ঘর গোছানোর পালা। সব বন্ধুরা এসেছিল, খুব ভালো মজা হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টেক কেয়ার, বাই। তোমার দুটি চোখে শাওনের
জমে থাকে, তাই দেখতে বারবার আমি দাঁড়িয়ে থাকি প্রায় রোজেই ভালোবাসা যে স্টেশনটির নাম।